সৌদি আরব যেতে হলে মেনিনজাইটিস নামে যে টিকাটা রয়েছে এটা না নিলে কিন্তু সৌদি আরব যেতে পারবেন না। ঠিক আছে, অনেকেই বলতেছে যে ভাই এটা এখন না নিলেও কোনো সমস্যা হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা আপডেট নিয়ে। সেটা হচ্ছে সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা। কারণ গত আপনার 21 তারিখে প্রবাসী ভাইরা কিন্তু প্রবাসী মন্ত্রণালয়ের সামনে তারা আন্দোলন করে যে তাদের টিকার কারণে তাদেরকে অনেকেই অনেক সমস্যা আছে, যে টিকা না দিলে নাকি তাদের ফ্লাইট হবে না বা তারা সৌদি আরব যেতে পারবে না। তো আজকে কথা বলবো যে সৌদি আরব যেতে হলে মেনিনজাইটিস নামে যে টিকাটা রয়েছে এটা না নিলে কিন্তু সৌদি আরব যেতে পারবেন না। ঠিক আছে, অনেকেই বলতেছে যে ভাই এটা এখন না নিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এরকম আজকে আপনাদের জন্য বিশেষ একটা ভিডিও থাকছে। ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো বরাবরের মতো আমার কে ডান্সার ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, গত যে 21 তারিখে কিন্তু একটা সম্মেলন হয়েছিল। আটকে পর 18,000 শ্রমিক ভাইরাও আন্দোলন করেছে 22শে জানুয়ারি। তারপরে সৌদি প্রবাসীরাও আন্দোলন করেছে যে তাদের মেনিনজাইটিস নামে যে টিকাটা রয়েছে এটা না নিলে তাদেরকে সৌদি আরব যেতে দেবে না, তাদের ফ্লাইট হবে না বা তাদেরকে বিমানে উঠতে দেবে না। তো এই জিনিসটা নিয়ে সৌদি প্রবাসী ভাইরা খুবই বিভ্রান্তর ভিতরে আছে, যে কারণ তাদের ফ্লাইট হবে না, আটকে পড়া 18,000 শ্রমিকদের মতো তাদেরও এরকম পরিণত হবে কিনা। তো যাই হোক, আজকে সৌদি প্রবাসী ভাইদের জন্য বিশেষ সুখবর। সেটা হচ্ছে আগে মেনিনজাইটিস যেই টিকাটা রয়েছে মেনিনজাইটিস, সেই টিকাটা আর নিতে হবে নয়াকারে না। তাদের কথা রেখেছে প্রবাসী মন্ত্রণালয় যিনি সচিব রয়েছেন, তিনি দেশের যিনি সরকার রয়েছেন ডক্টর ইউনুস, তিনিও রেখেছেন তাদের কথা। কারণ এই সরকার প্রবাসীদের, এই সরকার দেশের জনগণের, এই সরকার দেশের স্বার্থে। তো তারা আন্দোলন করার পরেই এই পদক্ষেপটা তারা নিয়েছে, এবং বিমানবন্দরের যিনি ক্যাপ্টেন রয়েছেন তিনিও এই বিষয়টা খুবই গুরুত্বর সঙ্গে দেখানো হয়েছে যে মেনিনজাইটিস নামে যে টিকাটা রয়েছে সৌদি আরব প্রবাসী ভাইদের কর্মের ক্ষেত্রে বা যারা কর্মী ভিসায় যাবে বা ওয়ার্ক পারমিট ভিসায় যাবে তাদের ক্ষেত্রে এই মেনিনজাইটিস টিকাটা নিতে হবে না। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে যারা ভ্রমণ ভিসায় যাবেন তাদেরকে এই টিকাটা নিতে হবে, এবং যারা উমরা করতে যাবেন হজ করতে যারা যাবে আর যারা ভ্রমণ ভিসায় যাবে তাদেরকে মেনিনজাইটিস টিকাটা নিতে হবে, এবং তার ফ্লাইট হওয়ার বা তিনি যেদিন যাবেন তার 10 দিন আগে থেকে টিকাটা নিতে হবে, না হলে অনেক সমস্যায় পড়তে হবে। তো আশা করি সৌদি প্রবাসী ভাইরা অনেক খুশি হয়েছেন যে আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ নিউজটা ছিল। আপনাদের আশা করি অনেক ভালো লেগেছে যে সৌদি প্রবাসী ভাইরা যারাই যান না কেন কর্মী ভিসায় যেতে হলে আর টিকা নিতে হবে না, এক কথায় শেষ, আপনাদের আর টিকা নিতে হবে নয়াকারে না। ওকে, তেমনটাই জানিয়েছে বিমানবন্দরে যিনি ক্যাপ্টেন রয়েছেন কামরুল ইসলাম, তিনি প্রথম আলোকে এই প্রতিবেদনটা জানিয়েছে বা তার কথা জানিয়েছে যে সৌদিতে কর্মী ভিসায় যেতে হলে আর মেনিনজাইটিস নামে যে টিকাটা রয়েছে সেই টিকা লাগবে না, এবং যারা ভ্রমণ এবং যারা হজ করতে যাবে উমরা ভিসায় তাদের ক্ষেত্রে লাগবে। ওকে, এবং কোনো কর্মী ভিসা বা কোনো ওয়ার্ক পারমিটে যেতে হলে এই টিকা, কোনো টিকাই লাগবে না এক কথা বলতে গেলে। তো প্রবাসী ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন, এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানানোর চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।